আসসালামু আলাইকুম বন্ধুরা, শিরিন হবিস চ্যানেলে স্বাগতম জানাচ্ছি নতুন এক রেসিপি দেখার জন্য। আমার আজকের রেসিপি ঝাল ঝাল মাটন কষা। আমি করেছি এই মাটন কষা আলু দিয়ে, আপনারা চাইলে আলু ছাড়াও করতে পারেন। আমার কিন্তু আলু ভীষণ প্রিয়, তাই চেষ্টা করেছি আলু দিয়ে এই মাটন কষাটি একদম সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। চলুন দেখে নিই আমি কিভাবে এই মাটন কষাটি করেছি। মাটন কষার জন্য আমি এরকম মাটন কিংবা খাসির মাংস কিংবা লামের মাংসও আপনারা নিতে পারেন। এরকম ভালো মতো ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি। আর আমি মাংসের সাইজটা করেছি একদম মিডিয়াম, খুব বেশি বড় না আবার একদম যে ছোটো তাও না। এছাড়া আমি নিয়েছি আলু, এখানে 10-12টা আলু আমি একদম ছোটো সাইজের আলু নিয়েছি যাতে আস্ত রাখতে পারি। এছাড়া আমাদের লাগবে একদম সাধারণ মাংসের মশলা। এখানে নিয়েছি আমি ধনে গুঁড়ো, লাল মরিচ গুঁড়ো, ঝাল লাল মরিচ গুঁড়ো নিয়েছি যেহেতু স্পাইসি করব। লাগবে আমাদের হলুদ এবং জিরা গুঁড়ো। একদম ঘরে থাকা সাধারণ মশলা দিয়ে আমি আজ রান্নাটাই করে দেখাবো। এছাড়াও আমাদের লাগবে আদা এবং রসুনের পেস্ট, আর লাগবে কাঁচামরিচ, সেটি কিন্তু ডিপেন্ড করবে কে কতটুকু ঝাল পছন্দ করেন। আর লাগবে বেশি করে পেঁয়াজ, এখানে আমি 2 কাপ মতো পেঁয়াজ কুচি নিয়েছি। এছাড়াও লাগবে 1/2 কাপ মতো রেগুলার অয়েল এবং আস্ত গরম মশলা লাগবে। আস্ত গরম মশলার মধ্যে আমি দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ এবং লবঙ্গ। এবার প্রথমে আমি শুকনো মশলাগুলোকে একসাথে একটা বাটিতে নিয়ে একটু পানি দিয়ে মাখিয়ে রাখবো। যেহেতু এটা কষা মাংস, আমি কষাতে থাকবো এই মাংসটা অনেকক্ষণ পর্যন্ত, তাই মশলাটা পুড়ে যেতে পারে। তাই আমি কি করব, সবগুলো মশলা পরিমাণ মতো একটা বাটিতে নিয়ে অল্প একটু পানি দিয়ে আমি একটু মাখিয়ে নিব। এভাবে করলে আপনাদের সুবিধা হবে, আপনাদের মশলাটা পুরার আর ঝামেলা থাকবে না। আর যেহেতু মাংসেতে আমি কোনো রকমের পানি ব্যবহার করবো না পরে কষানোর সময়, তা আমি এই অল্প পানি মশলার সাথে মিশিয়ে নিচ্ছি, যেটা দিয়ে আমি মাংসটাকে পরে কষাবো। খুবই সামান্য পরিমাণ পানি, এটা দিয়ে আমাদের মাংসটাকে সেদ্ধ করতে হবে পরে। এবার চলে যাব সরাসরি রান্নাতে। রান্নার জন্য আমি একটা পাত্রে তেলগুলো দিয়ে দিচ্ছি। এবার তেলটা হালকা গরম হয়ে আসলে আমি দিয়ে দিব প্রথমে আস্ত গরম মশলা। গরম মশলাটা হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব। যখন দেখব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে, এ পর্যায়ে আমি দিয়ে দিব প্রথমে মাংস। অনেকে হয়তো ভাবতে পারেন আমি মাংস কেন দিচ্ছি, আগে কেন পেঁয়াজ এবং আদা রসুন কষাচ্ছি না। যেহেতু এটা কষা মাংস এবং খাসির মাংস, অনেকে খাসির মাংসের গন্ধটা পছন্দ করেন না, তারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন খাসির মাংসের যে একটা আঁশটা গন্ধ থাকে ওটা একদম চলে যাবে। যেহেতু আমি গরম মশলার সাথে মাংসটাকে একটু 1-2 মিনিট এভাবে একটু ভেজে নিব, তখন দেখবেন খাসির মাংসের যে এক্সট্রা একটা গন্ধ থাকে ওটা একদম চলে যাবে, গরম মশলার ফ্লেভারটা একদম মাংসের মধ্যে চলে আসবে। এবার আমি ঢাকনা দিয়ে 1.5-2 মিনিট রান্না করব। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অটোমেটিক পানি বের হচ্ছে। যদিও আমি মাংসটা একদম ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছিলাম, তাই আমি কোনো রকমের পানি এই মাংসতে ব্যবহার করব না। এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজটা একটু বেশি দিব, আপনারা চাইলে বেটেও দিতে পারেন, তবে আমি কাটা পেঁয়াজটাই ব্যবহার করব এই রান্নাতে। একটু হাত দিয়ে কচলে দিচ্ছি পেঁয়াজগুলো। এবার আবারও 2-3 মিনিট রান্না করব পেঁয়াজ সহ। দু তিন মিনিট পর রান্না করলে দেখবেন পেঁয়াজটা একটু গলা গলা ভাব চলে এসেছে। দেখতে পাচ্ছেন পেঁয়াজটাও আদা সেদ্ধ হয়ে গিয়েছে। এবার দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। এখানে আমি 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। আবারও একটু কষিয়ে নেব। যেহেতু এটা কষা মাংস, তাই এটা ধৈর্য ধরে একটু কষাতে হবে, একটু পরপরই নেড়ে চেড়ে, যাতে নিচে পোড়া না লাগে। এবার আদা রসুন পেঁয়াজ সহ আবারও একটু কষাবো মাংসটাকে ভালো মতো। ঢাকনা দিয়ে রান্না করব আবারও 2-3 মিনিট। দেখতে পাচ্ছেন মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আমার এই পানি দিয়ে কিন্তু আমার এই মাংসটাকে কষাতে হবে এবং সিদ্ধ করতে হবে, তাই অতিরিক্ত কোনো পানি আমি এখানে দিব না। এই পর্যায়ে দিয়ে দিব আমাদের যে মিশ্রিত মশলা, আমি একটা মিশ্রণ তৈরি করেছিলাম ব্যাটার, ওটাই দিয়ে দিচ্ছি। এইবার মশলা মাংস সব সুন্দরভাবে আমি উল্টে পাল্টে একটু কষিয়ে নেব ভালো মতো। চুলার আঁচটা থাকবে মিডিয়াম। এখন কিন্তু আমাদের মাংসটার টেস্ট ডিপেন্ড করবে আমি কতটুকু সুন্দরভাবে এটাকে কষাবো ধৈর্য ধরে, তার উপরে। চুলার আঁচটা মিডিয়াম রেখে আমি ঢাকনা দিয়ে রান্না করব 7-8 মিনিট।
অলরেডি আমার মাংস থেকে চমৎকার একটা ফ্লেভার চলে এসেছে। মাংসের কষানো প্রায় সুন্দর মতো হচ্ছে। মিডিয়াম আঁচে রেখে আমি ধৈর্য ধরে খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে আদা সিদ্ধ মাংসের মধ্যে আমি দিয়ে দিব আমাদের আস্ত আলুগুলো। যেহেতু আমাদের মাংসটা আদা সিদ্ধ হয়ে গেছে, তাই আলুটা আমি এখন দিয়ে দিলাম। আস্ত আলুটা সিদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, তাই এবার ভালো মতো নেড়ে চেড়ে আলু আমি একটু ডুবিয়ে দিচ্ছি মশলাতে, যাতে মশলাগুলো আলুর মধ্যে ভালো মতো আসে। এবার আমি ঢাকনা দিয়ে রান্না করব 15 মিনিট। দেখুন 15 মিনিট পর চমৎকারভাবে আমাদের মাংস এবং আলু একটু মাখা মাখা হয়ে গিয়েছে। কোনো রকমের পানি দেইনি, তারপরও চমৎকার একটা আমাদের কারির মতো তৈরি হয়ে গেছে এবং আমাদের খুবই সুন্দর স্মুথ একটা ঝোল দেখা যাচ্ছে, ঝোল ঝোল। এটার মধ্যে আমি মাংসটাকে আরও একটু রান্না করব। এই পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ। আমি একটু বেশি কাঁচামরিচ দিলাম, আর আমার কাঁচামরিচটা যথেষ্ট ঝাল ছিল, যেহেতু আমি একটু স্পাইসি মাটন কষা করব, তাই আমি একটু কাঁচামরিচ বেশি দিয়েছি। আপনারা চাইলে কম দিতে পারেন। এবার জাস্ট রান্না করব 3 থেকে 4 মিনিট। শেষ, আমাদের রান্না কিন্তু অলমোস্ট ডান। চমৎকারভাবে সিদ্ধ হয়ে গেছে আমাদের মাংসটা। আর আমাদের গ্রেভিটাও দেখতে পাচ্ছেন, খুব বেশি পাতলাও না, আবার একদম শুকনা শুকনা যে ভুনা ভুনা তাও না। আমাদের মাটন কষাটা রেডি। দেখতে পাচ্ছেন মাংসটা কত চমৎকার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সার্ভ করার পালা। এই মাংসটা আপনারা ভাত, বিরিয়ানি, পোলাও, রুটি, পরোটা সব কিছুর সাথে খেতে পারেন। অসাধারণ স্বাদের এই মাটন কষা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ যারা যারা আমার রেসিপি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।